বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি শীতের কিছু সবজি নিয়ে নিয়েছি। কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আর কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, এই দেখো। আর আছে তার সাথে ধনেপাতা। তো মটরশুঁটি একটু বেশি করে নিয়ে নিয়েছি, আর কাঁচা টমেটোটাও বেশি করে নিয়ে নিয়েছি। আজকে কাঁচা টমেটো কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ততক্ষণ আমি টমেটোগুলো কেটে মটরশুঁটিগুলো ছুলে আমি তারপর তোমাদের সামনে আবার আসব। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে লাস্ট তক এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো আমি কেটে নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি খুব সরু সরু করে। এই দেখো, মোটা মোটা কাটা যাবে না, পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে। তো টমেটোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তার সাথে আছে অল্প করে আলু। আলুটা অল্প দিয়েছি, এই দেখো কিছু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তার সাথে, আর মটরশুঁটিগুলো দেখো ছুলে নিয়েছি। তো বন্ধুরা কাঁচা টমেটো রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি টমেটো, আলু আর মটরশুঁটি দিয়ে ভাজা করব। টমেটো, আলু, মটরশুঁটি ভাজা খুবই সুন্দর লাগে বন্ধুরা। তো দেখো আমি প্রথম কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাতে একটু তেলটা বেশি করে দিয়ে দেবো, ততক্ষণ কড়াইটা একটু গরম হয়ে নিক। গরম হলেই তেলটা দিয়ে দেবো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব তেলটা। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো প্রথম ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব প্রথম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা একটু নেড়ে নেব। আলুটা একটু অল্প করে ভেজে তারপরে আমি মটরশুঁটিগুলো ছুলে রেখেছি, সেগুলো আমি দিয়ে ভেজে নেব। আলুটা একটু আবার নেড়ে নিলাম। নেড়ে একটু ভাজা যেই হয়ে যাবে তখন মটরশুঁটিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমি এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো সব, দিয়ে আলুর সাথে ভেজে নেব। ততক্ষণ মটরশুঁটিও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, এই জন্য একসাথে আমি দুটো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। তার আগে দেখো বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম মাপ মতন। এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম মাপ মতন। এবার মটরশুঁটি আর আলুটা আমি ভেজে নেব। বারে বারে নেড়ে একটু ভেজে নিতে হবে যেন কড়াইতে না লাগে। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এই দেখো। আর একটু ভাজা হয়ে গেলেই আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দেব। তারপরে সব একসাথেই টমেটো, আলু, মটরশুঁটি ভেজে নেব। তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে কাঁচা টমেটো থাকে তোমরা এইভাবে ভেজে নাও, দেখবে খেতে খুব সুন্দর লাগে। এবার আমি টমেটোগুলো দিয়ে একসাথে সব ভেজে নেব। বারে বারে একটু নেড়ে নিতে হবে। আলুর সাথে যদি টমেটো থাকে খেতেও খুব ভালো, টক ঝাল ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমি এবার একটু আলুর মশলা দিয়ে দেবো, আলুর দমের মশলা দিয়ে দেবো। নিরামিষ সেহেতু আলুর মশলাটা দেওয়া যাবে। আলুর মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন কড়াইতে না লাগে। তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে নাও, একবার খেলে
তোমরা বারবারই বানিয়ে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা এবার আমি একটু আবার নেড়ে নেব। তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে, এই দেখো, দেখো অনেকটা ভাজাও হয়ে গেছে, এই দেখো। এবার একটু বারে বারে নেড়ে দিতে হবে। যে কোনো জিনিস ভাজতে গেলে যদি বারে বারে একটু নেড়ে দেওয়া যায় তো সিদ্ধটাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার দেখো বারে বারেই আমি নেড়ে দিচ্ছি, এই দেখো। আমাকে একটু বারে বারেই নেড়ে দিতে হবে। তো বন্ধুরা আর তো বেশিক্ষণ লাগবে না, আর সামান্য ভাজলেই হয়ে যাবে। দেখো ভাজার আগে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা শীতের দিনে গরম ভাতে ঝাল টক ভাজা দিয়ে যদি তোমরা ভাত খাও, এক থালা ভাত খেতে পারবে। মাছ মাংস লাগবে না আশা করি তোমাদের। খুবই সুন্দর খেতে আর খুব টেস্টি। তো বন্ধুরা এইবার দেখো নামার একটু আগে দেখো আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর শীতের দিনে তো ধনেপাতা সব কিছুতেই দিলে খেতে খুবই ভালো লাগে আর সেন্টটাও আসে, মশলা দিতে লাগে না বেশি। তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা স্লো করে দিয়েছি একদমই, আর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে নেব। এবার একটু নেড়ে নেব। ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু নেড়ে নিচ্ছি ভালো করে। দেখো সিদ্ধও হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর শীতের সবজি আপনারা যদি এইভাবে বানিয়ে খান খুবই সুন্দর লাগবে। আপনারা নিরামিষের দিন যদি মনে করো নিরামিষ সবজি বানাবে, তো এইভাবে নিরামিষ সবজি বানিয়ে ডালের সাথেও খেতে পারবে। এই দেখো ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বেশিক্ষণ আর রাখবো না। বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, ভালো লাগলে কমেন্টের দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। শেয়ার লাইক করতে ভুলবে না, আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য। তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।